দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24 সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। ঠান্ডা কি বেশি অসুবিধা লাগে? তাহলে আধা ঘন্টার সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? আচ্ছা, যদি আধা ঘন্টার সময় দেওয়া যায় তো ইনশাল্লাহ বসে, বেশি রাত করব না, যেহেতু আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্দাজিলুল আলী হুজুর অত্যন্ত চমৎকার তকরির করেছেন। আমার ভাই আল্লামা আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর, তিনি অত্যন্ত চমৎকার তকরির করেছেন। আমি আপনাদেরকে নিয়ে কিছু সময় আলোচনা করে দোয়া করে দেব। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وفي آيات أخرى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. বিষয়টা বুঝলাম না, জবান খুলে বলেন। নবীজির শানে দুরূদ শরীফ পড়লে শান্তি লাগে কি লাগে না? অন্তরে ভালোবাসা আসে কি আসে না? যদি নবী দেখতে চান, হাবিবে কিবরিয়ার শানে দুরূদ শরীফ জবান খুলে খুলে পড়ে যান। এমন একদিন আসবে রে, জবান থাকবে কিন্তু জবানে ভাষা থাকবে না, চক্ষু থাকবে কিন্তু আলো থাকবে না, হাত ও পা থাকবে ধরার সক্ষমতা হবে না। ওই কঠিন দিন আসার আগে প্যারা হাবিবের শানে জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ে জবানের হক আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফেরেশতারা হেসে বলি, আজ কে মোদের খুশির দিন। কুল মাখলুকাত হেসে বলি, আজ কে মোদের
খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ انظر حالنا يا رسول الله وعلى آل سيدنا দুনিয়ার মধ্যে একটাই আমল আছে যে আমলটা সরাসরি আল্লাহর হাবিবের বরগাহে পৌঁছে যায়। একটাই ইবাদত আছে যে ইবাদত সরাসরি আমার নবীজির রওজা মুবারকে জমা হয়। একটা আমল আছে যে আমলটার মাধ্যমে আমার নবীজিকে স্বপ্নে দেখা যায়। নবী আমার বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো বাস্তবে সে আমারে দেখলো। আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাসিয়ারানি ফিল ইয়াকদা রাওয়াহুল বুখারী, যে আমাকে স্বপ্ন দেখলো অচিরে বাস্তবে সে, আর তার সঙ্গে আমি নবীর সরাসরি দিদার হয়ে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কথা বুঝতে হবে, কিছু সময় ধৈর্যের সাথে বুঝতে হবে। মান রাআনি ফিল মানামি ফাসিয়ারানি ফিল ইয়াকযা, নবী বলতেছেন স্বপ্নে যদি কারোর সঙ্গে আমার দিদার হয়, স্বপ্নের ঘরে যদি কারোর সঙ্গে আমার দিদার হয় তো বাস্তবেও তার সঙ্গে দিদার হবে। আরো জোরে একসাথে জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় সুবহানাল্লাহ বুড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ বুড়ো হয়েছে না আপনারা হয়েছে? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখ্তের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, তো নিচ থেকে এক উম্মত দাঁড়াকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর কত চমৎকার তখ্ত কিভাবে উড়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম তখ্তের গায়ে তখ্ত নিচে নাম, তো তখ্ত নিচে নামছে। আর উম্মত দাঁড়ায় দাঁড়ায় ভয়ে কাঁপতেছে, কয় নিচে দাঁড়ায় সুবহানাল্লাহ কেডা পড়ছো? কয় হুজুর আমি পড়ছি। তো ভয় পাইতেছে যে সুলাইমান আলাইহিস সালাম আমার মারে কিনা, তো ডাক দেখে বাবা তুমি সুবহানাল্লাহ পড়ছো? ও উম্মত তুমি সুবহানাল্লাহ পড়েছো, তুমি জানো সুবহানাল্লাহর ওজন কত? আমি সুলাইমানের তখ্ত যদি সারা আসমান জগৎ ভরেও আল্লাহ এক পাশে রাখে, আর একবার সুবহানাল্লাহর নেকি যদি আর এক পাল্লায় আল্লাহ রাখে, তো সুবহানাল্লাহর নেকির ওজনের সমান হবে না। সুবহানাল্লাহ কইতে গেলে ডরাই যে পুলিশি ধরে কিনা। কি এক আশ্চর্য! ইমান এত দুর্বল করলে চলবো? আমরা দেয় পুলিশে দাবর দেয় তো মুসলি একটা খুঁজে পাওয়া যেত। পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগায় তুই হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো বাঙালি হে জঞ্জাল হে কালমা নেই হে তো মুসিবত কে দোয়া হয়। স্যার আমি বিপদে পড়ে কালমা ভুলে লাইছি, কালমা মনে নাই। আমরা বাঙালিদের অবস্থা করুন। কিছুদিন আগে ভূমিকম্প একটা ঝাঁকি ঝুঁকি দিছে, সর্বনাশ। আমার মসজিদের 3 তলা ছাদ টাদ বইরা ঢাকা শহরে ফজর উঠতে বাপ ডাকলেও মুসল্লি মসজিদ ঘর থেকে বের হয় না। এই মুসল্লি একবারে 3 তলা ছাদ পর্যন্ত বেরিয়ে গেছে। আমি জিজ্ঞে কেউ আজকে হঠাৎ করে মুসল্লি মসজিদে আসলেন, কারণটা কি? মুসল্লি রেখা হুজুর যেমনি ঝাঁকাইছে ঘুমাইতারি নাই, ডরে মসজিদে চলে আইছি যে মরি, এক লোকে মসজিদে যাই মরি। অমা জোহরে রুখতে গেছি, যাওয়ার পরে দেখি মুসল্লি এক কাতার, কেউ মুসল্লি কই গেছে আর মুসল্লি নেই। আন্তর্জাতিক মানে চালাক বাঙালি। করোনা ভাইরাস আইছে, মুসল্লি খালি মসজিদ টুহা, মসজিদ কোন জায়গা আছে? এখন একটু করোনা কমছে, হন আর মসজিদের নামই লয় না। আমার মসজিদের ইমাম সাহেব হুজুর একটাই 12 বছর ধরে আমি মসজিদে চাকরি করি, একটারে দেখছি জীবনে মসজিদ দেখে না, খালি মদ তারি খায়। হুজুর করোনা আসার পরে এটি দেখি মাঝে মধ্যে মসজিদের ভিতরে ঢুকে, আমাকে আইতে দেন, তা না আইতে দেন।
এই চালাকি করলে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রে ঈমানদার, ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মধ্যে আসো। একটু আসবা আর একটু আসবা না, হবে না। হয় মুসলিম হলে মুসলিম হও, না হয় হিন্দু হও। হয় সুন্নি হলে সুন্নি হও, আর না হইলে বাবা বাতিল হয়ে যাও। মুজাবজাবিন আল্লাহর দরবারে চলে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের কিছু মুসলমান আছে, হুজুর আপনাদের এই ঠেলা ঠেলে আমরা বুঝি সুঝি না। আপনি যখন বাজারে লাউ কিনতে গেছেন, লাউ কদু চিনেননি আপনারা? কদু কেনার সময়, লাউ কেনার সময় দেখবেন খালি সিমটা, আমরা আঞ্চলিক ভাষায় কই খুসাইন না আর কি। এই সারা দিয়ে এমনি খুসায় জিজ্ঞান, এমনি খুসান কেড়ে দাক্কান কেড়ে কই লাউ জালি না বাতি দেখার লেগে সিমটাইতেছি। তো দুনিয়ার লাউ কেনার সময় লাউরে সিমটাইতে সিমটাইতে লাউয়ের জান শেষ, লার জিন্দিগি শেষ করে ফেলেন লাউ কেনার সময়। দুনিয়ার লাউ কেনার সময় এত বোঝা বুঝেন, আখিরাতের সদাই করার সময় ইমানের বেলায় বুঝবেন না। আমার রাসূল হলো আমাদের ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে কেন অসুবিধা? বুঝে বুঝাইতেছি, বুঝবেন না কারে? বুঝা কবরে যাইতে হবে। যুবক, আজকে শক্ত মতো বয়ে থাকবা। আমি ফরিদি সাহেব আজকে বুঝাই দিয়ে যাব, শক্ত মতো বয়ে থাকতে হবে। খালি সারা রাত করে ফেসবুক আর গুগল মুহাদ্দিস হইছো না, ফেসবুকে 2 হাদিস পরে একবার মুহাদ্দিস নেকরাম হয়ে গেছে সব। এরপরে আমার রব বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বান্দা সাবধান, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, সে তোমার প্রকাশ্য দুশমন। এই আয়াত কেন আপনাদের সামনে আনলাম? সময় কম, কাজ বেশি। ছোট্ট করে বোঝাই যুবক ভাই, তুমি কার পিছনে যাও চিন্তা করে যাবা। নবী বলেন আল মুরউ মা'a মান হাব্বা, যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তারা হাসর নাসর হয়ে যাবে। আমরা কেন রে শাহজালালের মাজারে যাই? আমরা কেন রে শাহপরানের মাজারে যাই? আমরা কেন রে সিফা সালানের মাজারে যাই? আমরা কেন রে শাহ মুস্তফা আল বাগদাদির মাজারে যাই? আমরা কেন গো হযরত খান জাহান আলীর মাজারে যাই? আমরা কেন গো খাজা মাইনুদ্দিন চিশতির মাজারে যাই? আমরা কেন গো মুজাদ্দিদ আল ফসানির মাজারে যাই? আমরা কেন গো আল্লাহর ওলিদের মাজারে যাই? কারণ কি? মাজার হলো তাদের স্থান, তাদের জায়গা। আমরা জিয়ারতে এই জন্য যাই, জিয়ারত মানে সাক্ষাৎ। মুসলমান, মানুষ মনে করে মানুষ মরে গেলে আর কিছুই থাকে না, এটা নাস্তিকদের আকীদা। ইসলামের আকীদা হলো মানুষ মরে যাওয়ার পরে তার একটা জিন্দেগি শুরু হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নাস্তিকরা কয় মানুষ মরে গেলে শেষ, কিচ্ছু নাই, যত পারো ফুর্তি করো, আরাম করো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়ার ভিতরে যা পাবা সব। মানুষ প্রকৃতির মাধ্যমে আসে, প্রকৃতির মাধ্যমে চলে যায়। এটা ওয়ান টাইম ইউজ চাইনিজ মোবাইল, মরার পরে পড়ার পরে শেষ। এটা হলো নাস্তিকদের আকীদা। আর ইসলামের আকীদা হলো মানুষ মরে যাওয়ার পরে তার আরেকটা জীবন শুরু হয়, সেই জীবনের নাম হলো আলমে বারজাখের জীবন। আলমে বারজাখ থেকে সে আলমে আখিরাতের ময়দানে উঠবে। আখিরাতের ময়দানে লক্ষ লক্ষ বছর পার হবে, কবরের জিন্দেগিতে শত শত হাজার হাজার বছর পার হবে। এরপরে আখিরাতের ময়দানে উঠবে, তার আরেকটা জিন্দেগি শুরু হবে। এই জিন্দেগির আর কোনোদিন শেষ হবে না। সেটার নাম হলো আলমে বারজাখ, আলমে আখিরা। এরপরে জান্নাত না হয় জাহান্নাম। এই বিরাট জিন্দেগির জন্য আপনি নিজেকে প্রস্তুত করছেন কিনা? এবার হিসাব কষার পালা। এই বিরাট জিন্দেগির জন্য নিজেকে প্রস্তুত করছেন কিনা? 60 বছরের জীবনের জন্য লেখাপড়া করেছেন, মাস্টার্স করেছেন, এমফিল করেছেন, পিএইচডি করেছেন, এরপরে কি করে গোড়ার ডিম
ওই যে চাকরি বাকরি করেছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, সুদের কারবারি করছেন, ঘুষের কারবারি করছেন, আইকেলা বাস লইয়া একজনের পিছনে খালি দৌড়েছেন, কারে খালিয়া বাস ঢুকাইবেন খালি চিন্তার ভিতরে আছে। তাই কথা বলেন না কেন? খালি বাস নিয়ে দৌড় ভাবতেছে, কারে বাস দিব, খালি কারে বাস দেবো, খালি কারে বাস দেবো, চিন্তা করতেছে না মরার পরে যে ফেরেশতারা আমাদের বাস দিব। ভুলে গেছে। সময় কম, কাজ বেশি, লম্বা কথা বাড়াবো না, বেশি রাত্র করব না, কথা বুঝে তারপরে বাড়ি যাবেন। বাবাজি, যুবক, কেন আল্লাহর ওলিদের মাজারে যাই? এই জন্যই যাই, আল্লাহর ওলি যে মাজারে তুমি গেলা, উনি মাজারে আসেন, উনি আপনাকে দেখতেছেন, আপনার সালাম শুনতেছেন, আপনার জিয়ারত তিনি দেখতেছেন, আপনার জিয়ারতের হাদিয়া তিনি গ্রহণ করতেছেন। প্রশ্ন রাখবেন, হুজুর এটা কি আপনার নিজস্ব মন গড়া কথা? না না, সুনান তিরমিজির একখানা হাদিসে কারিমা শোনাই। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, কোন এক জিহাদ থেকে আমরা ফিরে আসতেছিলাম, আমরা জানতাম না এখানে কোনো কবর আছে। আমাদের একজন ভাই, নবীর একজন সাহাবী, তিনি কবরের উপরে বিছনা করলেন, কবরের উপরে তাবু গাড়লেন, ওই তাবুর মধ্যে বিছনা করে শুইলেন। উনি যখন শুইলেন, শোয়ার পরে লক্ষ্য করলেন কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কি পড়ে? জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, বুঝাইতেছি, দাঁড়ান, হক বাতিল আজকে বুঝবেন, বুঝাম না, দাঁড়ান। কোরআন শরীফ পড়তেছে, সারা রাত্র কোরআন পড়লো, সারা রাত্র কোরআন পড়েছে, সারা রাত্র কোরআন পড়েছে। ওই সাহাবী কবরের উপর থেকে সারা রাত্র কোরআন শরীফ শুনলেন। ফজরের আজান পড়লো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজির পিছনে নামাজ পড়া শেষ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না ওখানে কোনো কবর আছে, আমি কবরের উপর বিছনা করলাম, শুয়ে পড়লাম। হুজুর গো, লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন পড়তেছে, হাত্তা খাতামাহা, শেষ পর্যন্ত সে বলল, এই কোরআন আমি শুনলাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি জবাব দিলেন, হেলমানিয়া হেলমনজিবা তুংজিহি মিন আযাবিল কবর। ওগো সাহাবী, শোনো শোনো শোনো, তুমি এটা মিথ্যা দেখো নাই, ভুল শোনো নাই। ওই সাহাবী বলতেছেন, ওই সাহাবীর একজন কবর ছিল, এখানে একজন সাহাবীর কবর, তিনি কোরআন পড়েছেন, কবরের ভিতরে বসে বসে কোরআন পড়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবী কবর শরীফের মধ্যে কোরআন শরীফ পড়ে। এ নবীর উম্মত, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে সৌদির মতো আগুলি নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চিল্লায় আর কে, ইয়া হাজি আল্লাহ বেদা আল্লাহ রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদ মাতা, নবী অবশ্যই মরে গেছে, কিচ্ছু নাই। ইয়া হাজ ইয়াল্লাহ কাবা, ইয়াল্লাহ কাবা, ও হাজি তুই কাবার দিকে ফিরে যা, ও হাজি তুই কাবার দিকে ফিরে যা, আল্লাহ এখান থেকে সরে যা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের কিছুই নেই। একসাথে বলা যাবে না নাউজুবিল্লাহ? কেউ আমার সাথে দাড়িতে মতো আর কম নাই, মতুয়া তো মদিনা ভার্সিটিতে পড়ে। আপনারা মদিনা ভার্সিটির নাম শুনলে তো পাগল হয়ে যান, মনে হয় লুঙ্গির কাপড় খুলে মাথায় ফাগড়ি বেঁধে দৌড় হইতেছে। মদিনা ভার্সিটির কথা যদি শুনেন আর পিছনে যদি একবার মাদানি নাম দেখেন, তো লুঙ্গির কাপড়ে খুলে মাথায় ফাগড়ি বেঁধে দৌড় হইতেছে, মাদানি হুজুর হইতেছে। এই মুসলমান, রাসূলের ইজ্জতের চাদর ধরে কেউ যদি টানাটানি করে, আল্লাহর কসম, মক্কার ইমাম চিনি না, মদিনার ইমাম চিনি না, বাইতুল আকসার ইমাম চিনি না, বাবা চিনি না, মা চিনি না, পীর চিনি না, উস্তাদ চিনি না, মুহাদ্দিস চিনি না, মুফতি চিনি না, কাউকে চিনবো না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের ইমান এখন খালি টুলুমুলু টুলুমুলু করে। মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ইমান গেছে কেন নষ্ট হইয়া? আমার কথা শুনতে আপনাদের কষ্ট হবে বাবা। রাসূল বলেছে, লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, ঈমানদার হবে না আহাদুকুম, তোমরা কেউ, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
وولده والناس أجمعين وفي ربابة أخرى وفي أنفسهم ইমানদারি হবে না তোমরা যতক্ষণ তোমার সন্তানের চাইতে, তোমার মা বাবার চাইতে, তুমি তোমার সমগ্র মানব জাতির চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বতি করতে না পারো, ভালোই যদি বাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না, ইমানদার হবে না, ইমানদার হবে না। ইমানের শর্ত হলো নবীকে ভালোবাসতেই হবে। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর পরে, পৃথিবীর সবার উপরে রাসূলকে স্থান দিতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে? আমাদের সাথে গায়রে সুন্নিদের তফাৎ কোথায় জানেন? একটু বুঝাই। আমার কাছে একটা চাদর আছে, চাদরের রং সবুজ, সাথে কিছু নকশা করাও আছে। এই চাদরের আল্লাহর হাবিবের খুব পছন্দের চাদর ছিল, এরকম চাদর। নবীজি যে চাদর মোবারক গায়ে জড়িয়েছেন, সেই চাদর মোবারকের একটু সুতাও যদি আমরা পাই, তাহলে এটাকে আমরা জান্নাতের চাইতেও বেশি মর্যাদাবান মনে করি। আওয়াজ তুলে বলেন, এই জোরে বলেন। আমি বুবা আর মরা মুসলমান দুই চোখ দিয়ে দেখতে পারি না। আমি গোরস্থানে ওয়াজ করতে আসিনি, আমি ইমানদারের সামনে ওয়াজ করতে আসছি। ইমাম যদি না থেকে চলে যাবেন, আমি 10 জন নিয়ে ওয়াজ করব। লক্ষ লক্ষ মরা মুসলমান দিয়ে কি হবে? উত্তর দক্ষিণে ওয়াজ করতে গেলে বুড়া মানুষ সামনে বসে থাকে, যদি সুবহানাল্লাহ কান কথা কয় না, সাইতে কি কইব? 60 বছর ধরে তো সুবহানাল্লাহ কইতে কইতে বুড়া হয়ে গেছে, কইব কি কোরআন দিবা? নবীজির চাদর মুবারকের সুতাটাকেও আমরা মহামূল্যবান মনে করি, কিন্তু পক্ষান্তরে আমাদের বিপরীত যারা আছে, তারা স্বয়ং রসুলে খুদাকেও ছেড়ে দেয় না। তফাৎ সুন্নিদের সাথে গায়রে সুন্নিদের এখানেই বিরাট তফাৎ, এখানেই বিরাট তফাৎ, এখানেই বিরাট তফাৎ, এখানেই বিরাট তফাৎ। বুঝাইতেছি আপনাদেরকে। নবীর একজন সাহাবী, সহিহ মুসলিমের হাদিস, নবীর একজন সাহাবী রসুলে খুদার দরবারে আসলেন, খুদার রসুলের কাছে আসলেন সবুজ এমন একটা চাদর হাতে করে। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আসলে মাহফিল তো নিরিবিলি জায়গার দরকার। এটা রাস্তার পাশে, গাড়ি তো মোটামুটি চলতেছে, বিশ্ব রোড না, বর্ডার একটার পর একটা আইতাছে যাইতেছে, ডিস্টার্ব, এতে হুজুরি কাল নষ্ট হয়। এই বছর একবারে ঢুকায় হান্দাই দিবা, চলে চলুক, না চলে না চলে, ডিস্টার্ব করে না পাবলিকের। পাবলিক খেপলে আবার জ্বালা বেশি। আমার দিকে তাকান, নবীজির জন্য কি আনলেন? ইয়ামান থেকে সবুজ নকশা করে একটা চাদর আনলেন, এনে আল্লাহর হাবিবের খেদমতে বললেন, হুজুর আমি আপনার জন্য একটা চাদর মোবারক আনছি, নবীজি আপনি গ্রহণ করুন। আল্লাহর হাবিব চাদর মোবারক নিলেন, নিয়ে নবীজি গার মধ্যে লাগাইলেন। আর এক সাহাবী পাশ থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দয়া করে চাদর মোবারক দান করে দেন। নবীজি গার থেকে নিয়ে চাদর মোবারক দিয়ে দিলেন। অন্যান্য সাহাবী যারা ছিলেন, এরা এমন খেপা খেপছে, ফাললে ধরে সাহাবীরা মারে। তুমি কেন চাদর চাইলা? তুমি কি জানো না রাসূলের চাদরের দরকার? তুমি কি জানো না নবীর দরবারে চাদর চাইলে রাসূল দিয়ে দিবে? তুমি কেন চাদর চাইলা? রাসূলকে কেন কষ্ট দিলা? আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? সাহাবীরা রাসূলকে কিভাবে ভালোবাসতো দেখছেন? তুমি কেন রাসূলকে কষ্ট দিলা? তুমি কি জানো না নবীর চাদর দরকার? সাহাবী ডরে কাঁদে দিছে, দৌড়াইয়া চাদর নিয়ে আল্লাহর হাবিবের বারগাহে আবার গেছে। দেখে বলে, হুজুর কষ্ট দেওয়ার জন্য চাদর নেই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহি আপনার পবিত্র শরীর মোবারকে লাগানো চাদর আমি নিয়েছি এই জন্য গো নবীজি, আমার নিজের জীবনের প্রয়োজন পুরা করার জন্য না। আমি চাই ইয়া রাসূলুল্লাহি আমার ইন্তেকালের পরে নবীর দেওয়া চাদর দিয়ে যেন আমাকে কাফন পরানো হয়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই আমার দিকে তাকাবে, ছোট্ট করে বুঝতে হবে। হাদিস শুনছেন কিন্তু বুঝেন না, গোড়ার ডিম। আমার দিকে তাকাবে।
সাহাবীর কি নামাজের কমতি ছিল? সাহাবীর কি ইবাদত কম? সাহাবীর কি সওয়াব কম? একজন সাহাবীর দাম কত একটু হিসাব কষে দিই। কথা কবি না, বেয়াদব কথা কয়। কোনো কথা না, সাউন্ড হবে না আমার এখানে। আমি ভগিজিকে পছন্দ করি না, ভগিজিকে ওয়াজও করি না। একজন সাহাবীর দাম কত? একজন সাহাবী রাসূলের পিছনে 1 রাকাত নামাজ পড়েছে। সাহাবী ব্যতীত তাবিঈ, 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 আইম্মায়ে মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আখিয়ার, আবদাল, কুতুব, মুজাদ্দিদ, আউলিয়া, আতকিয়া, পৃথিবীর মধ্যে যত মুসলিম কিয়ামত পর্যন্ত আসবে সব মুসলিমদের নামাজ এক পাল্লায় দিবেন। আর একজন সাহাবীর 1 রাকাত নবীর পিছনে নামাজ পড়েছে, সেই নামাজ আর এক পাল্লায় দিবেন। নবীর সাহাবীর 1 রাকাত নামাজের ওজনের সমান হবে না। সেই সাহাবী নবীজির কাছ থেকে চাদর নিচ্ছেন তার শরীর মুবারকের কাফন লাগানোর জন্য। ও মুসলমান, তোর বিবেক তৈরি হয় না। আর আমার দেশের বিয়াদব সিয়াদব আদলা ফাতলা কোথার থেকে, আজহার থেকে, কি কোথার থেকে পড়ে আসছে, মদিনার থেকে পড়ে আসছে, চশমখোর বিয়াদব লানত প্রাপ্ত রাখা। নবী মানুষ ছিলেন বিদায় ভুল করতেন, নবী আলিফ বাতাসাই পর্যন্ত পড়তে পারতেন না। মুসলমানের বাচ্চা হয়ে বিশ্বাস করিস এদেরকে খাওয়ানোর চেয়ে কুত্তা খাওয়ানো অনেক ভালো। লজ্জা করা উচিত মুসলমানের। এই মুসলমান, মানুষের জীবনের প্রথম সবকের নাম আলিফ, মানুষের জীবনের প্রথম সবকের নাম সরুয়া, মানুষের জীবনের প্রথম সবকের নাম এ বি সি ডি, সরুয়া, সরিয়া, আলিফ বা তা সা। এটা মানুষের জীবনের প্রথম আক্ষরিক জ্ঞান, এটাকে প্রাথমিক বিদ্যা বলা হয়। রাসূল বলতেছেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে এমন কোনো ইলম নাই যে ইলম আল্লাহ আমার কলবের মধ্যে জমা না করে দিয়েছেন। আসমান জমিন জগতের ভিতরে এমন কোনো ইলম নাই যা আল্লাহ রাসূলকে আল্লাহ দান না করেছেন। তো রাসূলের প্রাথমিক বিদ্যা আলিফ বা তা সা নবী চিনতেন না, এটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করলে মুসলমানের ঈমানের জায়গায় ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না? দেশে পাগল ছাগল কত হইছে বাবা, কি তা কইতাম। আর একটু ছোট্ট করে বুঝে, আপনি আল্লাহর দরবারে আসামি, ক্ষমা পাবেন, কিন্তু নবীর সাথে বেয়াদবি ক্ষমা হবে না। এই যে কলাটা দিয়ে দিলাম, যত বড় মুহাদ্দিস হন, মুফতি হন, সাইকেল হাদিস হন, যাই হন, কাজ হবে না গো বাবা, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। বলে কারণ কি? বুঝাইতেছি। হাজরাতে নবী পাকের জীবনের অনেক হাদিসের মধ্যে একটা অধ্যায় আছে, নাম কিতাবুল হাজামা, সিঙ্গা লাগানো। একজন মুহাদ্দিস এই হাজামার অধ্যায়গুলি পড়তে পড়তে দেখলেন একখানা হাদিসে কারিমা লেখা আছে, শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়, শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। কিন্তু হাদিসের একজন রাবি বড় দুর্বল, বড় জয়ীফ। ওই মুহাদ্দিস চিন্তা করলেন জয়ীফ হাদিস, না মানলেও তো চলবে, হাদিস ফেলে দিলেন। তিনি শনিবারের দিন সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা যখন লাগাইছে, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ সহ্য করেন নাই, আমার আল্লাহ সহ্য করেন নাই। সারা শরীরে কুষ্ঠরোগে আল্লাহ ভরিয়া দিলেন। দুর্গন্ধ, ফ্যাটফেটে সাদা, দেখতে কেমন দেখা যায়। প্রত্যেক দিন রাত্রিবেলা মুহাদ্দিস কান্দে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। প্রত্যেক দিন ওই মুহাদ্দিস কান্দে, রব তুমি মাফ করে দাও। কান্নাকাটি করতে করতে আমার আল্লাহর দয়া হলো। একদিন মদিনার নবী মদিনা থেকে সুদূর মুহাদ্দিসের কুরে ঘরে হাবিবি কিবরিয়া তাশরিফ আনলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে কি নবীর ছবি আসে না নবী আসে? হ্যাঁ, যেই বেড়া কবে নবীর ছবি আসে বুঝবেন এটা পাগল ছাগল। ও হাদিস পড়ছে কিন্তু হাদিস বাবা বুঝে না। স্বপ্নে নবীর ছবি আসে না নবী আসে? কে আসে? এই জোরে
বলেন কে আসে? যদি নবী স্বপ্নে আসে তাহলে বলেন নবী আসে না নাই? এই জোরে বলেন আসে না নাই? দূরে না কাছে? এখন তুমি যদি কানা হও, তুমি যদি না দেখো তো নবীর দোষ না। অন্ধ যদি দিনের বেলা দাঁড়ায় কয় সূর্য আসমানে নাই, অন্ধ যদি দিনের বেলা দাঁড়ায় বলে সূর্য আসমানে নাই, মানুষ বলবে বেটা কানা, আর ঘরের কানা। তুই নিজে কানা দেখি কি তুই সবাইরে কানা মনে করস? সূর্যের জায়গায় সূর্য আছে, তোর চোখের জায়গায় চোখ নাই। এ মুসলমান, আমাদের হৃদয় আছে দেখি না, চোখ আছে দেখি না, নবীর জায়গায় নবী আছে কিন্তু আমরা দেখিও না, শুনিও না, বুঝিও না, কারণ আমার চোখ, আমার দিল নাই। আরো আছে, বুঝাইতেছি আস্তে আস্তে। লালন একটা গান গাইছিল, বেটা ফকির মানুষ কি তাকে দেন, এসব দেখি কানা হাট বাজার, এক কানা কই আর এক কানারে চলো এবার ভাবো পারে, ওরে নিজে কানা পথ চিনি না, ওরে নিজে কানা পথ চিনি না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। বুঝছেন? নবী আসেনি? এই কথা বলবেন, নবী আসে? না থাকলে আবার স্বপ্নে আসে কেমনে? আসে দেখি তো আসে। হাবিবে কিবরিয়ার মুহাদ্দিসের করে করে এসে আমার নবীজি দেখে বলে, মুহাদ্দিস তোমার কি হয়েছে গো? মুহাদ্দিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুষ্ঠরোগে আক্রান্ত, পুরা শরীর আমার অসুবিধার মধ্যে আছি হুজুর, কঠিন যন্ত্রণা, বড় কষ্ট হয় গো নবী। নবী আমার দিকে বলে, মুহাদ্দিস তুমি কি হাদিস পড়ো নাই? শনিবারের দিন সিংহা লাগাইলে কুষ্ঠ রোগ হয়, হাদিস কি তুমি পড়ো নাই? মুহাদ্দিস বলে, হুজুর হাদিস তো পড়েছি, কিন্তু হাদিসের ভিতরে একজন রাবী দুর্বল, এই জন্য আমি হাদিস গ্রহণ করি নাই। আমার নবী ডাক দেখে, মুহাদ্দিস রাবী দুর্বল হতে পারে, কিন্তু তোমার নবীর কথা তো দুর্বল না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী দুর্বল? আওয়াজ তুলে বলেন নবী দুর্বল। আমরা সুন্নিরা দুর্বল হতে পারি, আমার রাসূল দুর্বল না। আমরা গুনাহগার হতে পারি, আমার নবী শাফিউল মুসলিমিন। আমরা মিসকিন হতে পারি, আমরা নাচিজ হতে পারি, আমাদের নামাজ রোজা জিকির ফিকির কিছুই না থাকতে পারে, আমাদের নবী মহান ইজ্জতওয়ালা, আমাদের নবী হাবিবে খোদা, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। অতএব রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না বেঠি? কিছু বুঝেন? হ্যাঁ, আর একটু বুঝাইতেছি, বুঝবেন কালে। রাসূল খুদার কোন বিষয়কে ছোট করে দেখা উম্মতের দায়িত্ব না। নবীজির কোন বিষয়কে ছোট করে দেখলেই উম্মতের জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, হে নবীর উম্মত, সতর্ক করে যাচ্ছি, হাবিবে কিবরিয়ার কোন বিষয়কে যদি ছোট করে দেখেন, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে এখানে, জিন্দেগীর সবচেয়ে বড় ভুল এখানে হবে, জীবনের সবচেয়ে বড় ভুল এই জায়গা হবে। প্রমাণ করে দিচ্ছি। নবীর একজন সাহাবী, গলার আওয়াজ বেশি বড়, প্রশ্ন করলেন, আওয়াজটা ভুট করে বের হয়ে আওয়াজ বড় হয়ে গেল। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে আমার রাসূলের সাহাবী, আমার রাসূলের গলার আওয়াজের উপর দিয়ে তোমাদের আওয়াজ যাতে উপরে না উঠে। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে দিছে না সাহাবীকে দিছে? সাহাবীকে দিছে। সাহাবী কারা? যারা নিজেদের কলিজাগুলি কেটে দিয়ে রাসূলের কদম মোবারকে কলিজা বিছিয়ে দিতেন, এরা সাহাবী। সাহাবী আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। আমিনু আমিনু, ঈমান আনো কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তুমি সেইভাবে ঈমান আনো।
ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা, সেই দিন মুনাফিক আর বেদিন কাফির মুশরিকরা বলল আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো। সেদিন বেলালের কোনো শিক্ষা ছিল না বিদায় বেলালকে নির্বোধ বলেছিল, ওয়াসাল কারনিকে পাগল বলতো, হযরত আবু মুসা আশআরীকে তারা সেদিন পাগল বলতো, হযরত খাব্বাব ছিলেন কামার, যেই জন্য খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নির্বোধ বলতো। অধিকাংশ সাহাবী ছিলেন হত দরিদ্র, অশিক্ষিত, তাদের কোনো লেখাপড়া ছিল না, কিন্তু রাসূলের দরবারে যে তারা মহা জ্ঞানী হয়েছিলেন, মহা শিক্ষিত হয়েছিলেন, মহা ভাগ্যবান হয়েছিলেন। সেদিনকার সাহাবীদেরকে তারা নির্বোধ বলেছিল। আল্লাহ জবাব দিলেন, আলা সাবধান ইন্নাহুম হুমুস সুফাহা, হে আমার রাসূল, আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলতেছে তারাই বোকা, তারাই নির্বোধ, তারাই বোকা, তারাই নির্বোধ। অতএব সাহাবীদের মতো আমাদের ঈমান আনতে হবে। সেই সাহাবীকে আল্লাহ ধমক দিয়েছেন, আমার রাসূলের দরবারে কোনো বেয়াদবি হলে আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দিব, বরবাদ করে দিব, বরবাদ করে দিব। তোমার নামাজ তোমাকে জান্নাতে নেবে না, তোমার রোজা তোমাকে জান্নাতে নেবে না, তোমার হজ তোমাকে জান্নাতে নেবে না, তোমার যাকাত তোমাকে জান্নাতে নেবে না, তোমার তাকওয়া তোমাকে জান্নাতে নেবে না, তোমার কালেমা তোমাকে জান্নাতে নেবে না, তোমার জিকির তোমাকে জান্নাতে নেবে না, কারণ তুমি নবীর সাথে বেয়াদবি করেছো। মুসলমান হৃদয় উপলব্ধি আসে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো মুহাদ্দিস যখন হজ শেষ করে মদিনার দিকে যাইতেন, খালি পায়ে জুতা খুলে ফেলে দিতেন। পাথুরিয়ার রাস্তা, মরুর রাস্তাগুলি, প্রচন্ড গরমে পায়ের নিচে ফুসকা পড়ে যেত, গা হতো, রক্ত গল গল করে বের হতো। লোকেরা বলতো, হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন, আপনি কি জুতা পরতে পারেন না? কত মানুষ তো মদিনাতে জুতা পরে যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না আমি রাসূল খুদার কদম মুবারকে হাজিরা দিতে যাচ্ছি। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজায় কি সাহস হবে রাসূলের দরগাহে আমি জুতা পাইতে উপস্থিত হব? এত বড় সাহস আমি শাহ ওয়ালিউল্লাহর নাই। আমার নাম যদি একবার রাসূলের দপ্তরে বেয়াদবির খাতায় লেখা হয়, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমি শাহ ওয়ালিউল্লাহর কি মর্তবা থাকবে, আমি শাহ ওয়ালিউল্লাহর কি দাম থাকবে। তারা রাসূলকে এইভাবে তাজিম করতেন। মুসলমানের বাচ্চা হয়ে রাসূলের ইজ্জতের চাদর ধরে টানো, সেই মৌলবীর পিছনে দৌড়াও। তুমি কতদিন পর্যন্ত দৌড়াইবা? মৃত্যু পর্যন্ত দৌড়াবা, এরপরে আর কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। বড় মৌলবী, ছোট মৌলবী, খেতা মৌলবী, চেতা মৌলবী, ও আজহারি, বাজহারি, মাদানি, আদানি, শায়েখ, ফাদানি, কিয়ামতের ময়দানে হারিকেন ধরে খুঁজে পাবা না। যাকে পাবা তিনি রাহমাতুল লিল আলামিন। কাউকে ভালোবাসতে নবীকে বাসতে হবে, কারোর জন্য জীবন দিলে নবীর জন্য দিতে হবে, কারো ইত্তেবা করলে নবীর করতে হবে, কারো গোলামি করলে নবীর করতে হবে, কাউকে ভালোবাসতে নবীকে ভালোবাসতে হবে, কাউকে অনুসরণ করলে নবীকেই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা পরিষ্কার, কোনো অপরিষ্কার কথা নেই। সিদ্ধান্ত আপনার, বক্তব্য আমার, সিদ্ধান্ত আপনার। কোথায় থাকবেন, কোন দলে থাকবেন, কার পিছনে থাকবেন? অনেকে কয়, হুজুর সুন্নি জামাতের অমুক বক্তা জিকির করে খাড়ায় খাড়ায় নাচে, গায়, গান গায়, ভালো লাগে না সুন্নি জামাত। এই বেটা, সুন্নি জামাত কি কোনো বক্তা দিয়ে, না কোনো পীর দিয়ে, না কোনো সংগঠন দিয়ে, কোনো রাজনীতি দিয়ে? সুন্নি জামাত আমার নবীর কদম দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের ভিতরে মুসলমানরা চুরি করে না, জানা করে না, খুন খারাপি করে না, অকাম সকাম করে না। তা আপনি কি কইবেন যে মুসলমানরা চুরি করে, অকাম সকাম করে, আমি আর মুসলমানই থাকতাম না, আমি হিন্দু হয়ে যেতাম? কষ্ট হইতেছে? আমি এইভাবেই বলি। আপনি কবেন যে হুজুর আমি হিন্দু হয়ে যেতাম, মুসলমানের কাজ করবার ভালো লাগে না। আপনি আমারে দেখে সুন্নিয়ত করবেন কি? আপনি কি পাগল নাকি? আপনি আর এক বক্তাকে দেখে সুন্নিয়ত করবেন কেন? আপনি কি পাগল নাকি? আপনি সুন্নিয়ত করবেন নবীর কদমের দিকে তাকাইয়া, রাসূলের কদমের দিকে তাকায়। সুন্নি জামাত কোনো পীরের জামাত না, কোনো দলের না, কোনো মতের না, কোনো সংগঠন না, কোনো রাজনীতির না, কোনো ব্যক্তির না, কোনো বক্তার না। এ জামাত স্বয়ং রাসূলে খুদার জামাত, এ জামাত সাহাবায়ে কেরামের জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে কষ্ট হয়? ওয়াজ অল্পই যথেষ্ট, সারা রাত ওয়াজ করা লাগে। সারা রাত ওয়াজ শুনে কি করবে? আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে।
নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে, রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালে সিজে। ওই সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া 3 দিন একাধারে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। বাড়ির সামনে বসে বসে কান্দার বলে, আল্লাহ আমার সর্বনাশ হয়ে গেল। আনতা আবাতা আমালুকুম, আমার জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে গেল। আল্লাহ আমার উপায় কি? আমার উপায় নাই, আমার উপায় নাই, আমার উপায় নাই। আমরা জীবনে কত গুনাহ করলাম, কত ভুল করলাম, নবীর ইজ্জতের চাদর ধরে কত টানলাম, তারপরেও আমাদের অন্তরে ভয় আসে না। সাহাবী একেবারে 3 দিন 3 রাত ঘুমান না, খান না, শুধু কান্নাকাটি করেন, আল্লাহ আমার কি হবে, আমার উপায় কি, আমার উপায় কি। 3 দিন কান্নাকাটি করার পরে আমার নবী ডাক দেখে, সাহাবীরা রে, আমার ওই সাহাবী কোথায় গো? আজকে 3 দিন দেখি না। যার শানে, যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে, গলার আওয়াজ বড়, সে কোথায়? সাহাবীরা বলে, হুজুর সে আজকে 3 দিন খাওয়া দাওয়া ঘুম সব কিছু বাদ দিয়ে বাড়ির সামনে বসে বসে কান্না করে গো নবী। সে শুধু কাঁদতেছে, আমার জিন্দগি শেষ হয়ে গেল, আমার কিছুই নাই, আমার আমলগুলি বরবাদ হয়ে গেল, আমার উপায় কি? আমার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। রহমতের নবী ডাক দিয়েছে, সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, আমার ওই সাহাবীকে ডেকে নিয়ে আসো। ওই সাহাবীকে ডেকে আনার পরে নবীর দরবারে বসে বসে কান্দে, হুজুর আমার সব শেষ হয়ে গেল। আমার নবী কয়, তুমি চিন্তা করো না, তোমার কিছুই শেষ হয় নাই, তুমি তো ইচ্ছা করে বেয়াদবি করো নাই, তোমার একটু গলার আওয়াজ বড় বিদায় ভুল হয়ে গেছে। সাহাবী যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি চিন্তা করো না, তুমি জাহান্নামী না, আমি নবী বললাম তুমি জান্নাতি। ও নবীর উম্মত, ও নবীর উম্মত। এরপরেও খান নবী কিছু দিতে পারে না। সোরের দলাই আর মদিনার থেকে সৌদির $1 বিক্রি করে আমার দেশে দিন প্রচার করতেছে না? হ্যাঁ, খোদার কসম আপনাদেরকে ছোট্ট করে একটা উপমা দেই। আপনার আমার ডান পাশে মুরব্বীরা, বাম পাশে মুরব্বীরা, পিছনে মুরব্বীরা, সামনে আমার সমবয়সী, আমার বেশি বয়সী, আমার কম বয়সী, আমার মুরব্বী বাবারা বসে আছেন। এখন আমি আপনাদের বক্তা, আমি চিফ, আপনাদের প্রধান। ইচ্ছা করলে আমি ডান পাটা বাম পার উপরে দিয়ে বসতেই পারি। বসে বসে পাউডারে নাচাইলাম আর ওয়াজ করলাম। সকালবেলা আপনারা এই পুটিজুরির বাজারে, না এটা কি দিগম্বর না, এই দিগম্বর বাজারে কালকে কানাকানি হবে। ফরিদি সাহেব হুজুরের ওয়াজ বালা, কণ্ঠ বালা, কয় বালা, কিন্তু লোকটার আদব নাই। কি কথা ঠিক? লোকটার কি নাই? আদব কেন নাই? আমি ডান পা বাম পার উপরে উড়াইয়া নাচাই নাচাই ওয়াজ করছি, আদবের খেলাফ হইছে। আল্লাহি খোদার কসম, মদিনার জিয়ারতে যখন গেলাম, আহা, রিয়াজুল জান্নার বাম পাশে যে গ্রিলটা থাকে তারপরেই তো নবীর রওজা মোবারক, যে রেলিংটা থাকে, 1 থেকে 1.5 হাত জায়গা হবে রেলিং এর ভিতরে। মতুয়াগুলি এখান থেকে হাঁটাহাঁটি করে, একটা চেয়ার পেতে মতুয়া বসে আছে ডান পা বাম পার উপরে দিয়ে। 3 থেকে 4 হাত ধরে আমার রসুল ঘুমাই রয়েছেন। আমার রাসূল কি বলছেন? আল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। পৃথিবীর সব মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন। মুসনাদ আবু ইয়াল আল মুসল্লি কিতাব আমার ঘরে বাবা মওজুদ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, দুনিয়ার সমস্ত নবীরা রওজার মধ্যে জিন্দা, রওজার ভিতরে তারা সালাত আদায় করে। আমার নবী জিন্দা, মুতওয়া ডান পা বাম পার উপরে রেখে বসে রয়েছে। 3 থেকে 4 হাত দূরে রসুল পাকের রওজা মোবারক। বলুন, যদি বিবেকের মধ্যে কুত্তায় প্রস্রাব না করে, মুসলমান বিবেকের মধ্যে যদি কুকুরে প্রস্রাব না করে, তো বলুন
বলুন, তার মুখে তো লম্বা দাড়ি, মাথায় তো সুন্দর টুপি, গায়ে তো সাদা জুব্বা, জবানে তো কালেমার বুলি, হাতে তো কোরআনের তাফসীর। বলুন, আপনার বিবেকে যদি কুকুরে প্রসাব না করে, আপনার বিবেক কি বলে? বলুন, দলিল কত দিব আপনাদেরকে? দলিল কত দিব? বিবেকের ভিতরে যদি বোধোদয় না হয়, দলিল দিয়ে হয় না বাবা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালতের নাম হলো বিবেক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালতের নাম বিবেক। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে রইলেন, সারা জীবন মদিনাতে হাদিস পড়িয়েছেন, মদিনাতে ঘুমিয়েছেন, জান্নাতুল বাকিতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মদিনার হাওদার ভিতরে জুতা স্যান্ডেল পায়দেন নাই, প্রস্রাব পায়খানা করেন নাই, থুথু পর্যন্ত মদিনার জমিনের মধ্যে ফেলেন নাই। লোকেরা জিজ্ঞেস করলো, হে ইমাম মালিক, কত উলামায়ে কিরাম আসেন, কত আইম্মায়ে কিরাম আসেন, কত মানুষ মদিনাতে আসেন, জুতা পাই দিল, মদিনাতে বাথরুম পায়খানা প্রস্রাব করলো, থুথু ফেললো, আপনি ইমাম মালিক মদিনার হাওদার ভিতরে, মদিনার এই অঞ্চলের ভিতরে, সীমানার ভিতরে আপনি প্রস্রাব করলেন না, পায়খানা করলেন না, জুতা পাই দিলেন না, প্রচন্ড গরমের ভিতরে আপনি কষ্ট করলেন, কিন্তু কখনো জুতা পাই দিলেন না, কারণ কি হে ইমাম মালিক? ইমাম মালিক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, এই জমিনের মাটির ভিতরে আমার রসুল ঘুমিয়ে আছেন, জমিনের মাটির সাথে আমার রসুলের দেহ মোবারক লেগে আছে। বলো, আমি কোথায় পায়খানা করব, আমি কোথায় প্রস্রাব করব, আমি কোথায় জুতা পাই দিব, আমি কোথায় থুতু ফেলবো? বলো, তোমরা আমাকে জবাব দাও। ইমাম মালিক বললেন, দুনিয়ার মানুষ, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার কবর জান্নাতুল বাকিতে দিবে। বাকিতে দেওয়ার সময় শোনো, দুনিয়ার সবার কবর হয় বুক পর্যন্ত, আমার কবর তোমরা মাথা পর্যন্ত খনন করবে। সাবধান, রসুলের পাকের উপরে যেন আমি না উঠি, নবীর কদমের নিচে আমাকে রাখবে, আমাকে যেন কবরে উঁচু করে দেওয়া না হয়। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? ইমাম মালিক তো চরম বেদাতি ছিল না? সাহাবীরা যেটা করেন নাই সেটা কেউ যদি করে তাহলে বেদাত। তো হযরত আবু বকর নবীরে ভালোবাসলো, ওমর ভালোবাসলো, উসমান ভালোবাসলো, বেলাল ভালোবাসলো, আবু মুসা ভালোবাসলো, ওয়াসাল কান্নি ভালোবাসলো, আলী ভালোবাসলো, আবু হুরায়রা ভালোবাসলো, আবু সাইদ খুদরি ভালোবাসলো, আম্মা জান আয়েশা ভালোবাসলো, খাদিজা ভালোবাসলো, হযরত আম্মা জান উম্মে সালমা ভালোবাসলো, সাউদা ভালোবাসলো, নবীর অসংখ্য সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস ভালোবাসলো, আব্দুল্লাহ ইবনে ওমর ভালোবাসলো, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভালোবাসলো, হযরত জুবায়ের ভালোবাসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ ভালোবাসলো, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসলো। নবীর অসংখ্য সাহাবী নবীর জন্য জীবন দিল, তারা মদিনাতে জুতা পাই দিল, মদিনাতে পায়খানা করলো, মদিনাতে প্রস্রাব করলো, মদিনাতে থুতু ফেললো। ইমাম মালিক করলো না? তো ইমাম মালিক তো মারাত্মক বেদাতি। একজন হুজুরকে দাঁড়া করায় বলেন যে ইমাম মালিক বেদাতি ছিল, একটু প্রমাণ করো দেখি, কলিজায় কত বড় সাহস আছে দেখি। পৃথিবীর একজন ইমামকে দাঁড়া করাও, একজন আলেমকে দাঁড়া করা, বলো যে ইমাম মালিক বেদাতি ছিল। শুনুন নবীর রাসূল, নবীর উম্মতেরা, নবীজির মহাব্বতে তাজিমে উম্মত যে কোনো কাজ করলে আল্লাহ সেটাকে আইব ধরে না, দোষ ধরে না, আল্লাহ সেটাকে গুণে পরিণত করে। কথা বুঝেন নাই? আবার বুঝাইতেছি। নবীজির তাজিমে, নবীজির মহাব্বতে উম্মত কোনো কিছু করলে আল্লাহ সেটাকে দোষ ধরে না, আল্লাহ সেটাকে গুণ ধরে। আরো জোরে বুঝেন নাই? আরো পরিষ্কার করে বুঝাই। যুবক ভাইরা, খালি তো বুখারীর দলিল তালাশ করেন, এবার বিবেকের দলিল তালাশ করেন। আগে বুখারীর দলিল পরে দেন, বিবেকের দলিল তালাশ করেন। গাসলুল মালায়েকা, হযরত হানজালা, হযরত হানজালা গাসলুল মালায়েকা। পৃথিবীতে কোন নবী রসুলকে আল্লাহ আসমান জগতে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়াই নাই। নবীর একজন সাহাবীকে গোসল দেওয়াইছে। কি জন্য? নবীর ভালোবাসার জন্য। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? বাসার করেছেন হযরত হানজালা, গোসলখানায় গেলেন গোসল করার জন্য। কে জানি মদিনা রাস্তা দিয়ে বলে যায়, মদিনাবাসী শুনছ, নবী নাই, নবী উহুদে শহীদ, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হযরত হানজালার হাতের মধ্যে পানির মশক ছিল, পানির মশকখানা ছেড়ে দিলেন। ঘরের দরজার সামনে এসে ডাক দিছি, বিবি দরজা খোলো, স্বামী গো আপনি না গোসলখানায় গেলেন? বিবিরে, ঘরের মধ্যে তলোয়ার আছে, তলোয়ারখানা দাও।
যুবক ভাই, আমার নবীর সাহাবী হযরত হানজালা তো সেই দিন যুবক ছিল, কেবলমাত্র বিয়ে করেছেন। মদিনার সুন্দরী নারী, সুন্দরী বিবি ঘরের মধ্যে রেখে তলোয়ার চায়। বিবি তলোয়ার দাও স্বামী আমার, তলোয়ার দিয়ে কি করবেন আপনি? বিবির গোসলখানায় গেছি, কে জানি মদিনায় বলে যা আমাদের নবী নাকি উহুদে শহীদ হয়েছে। বিবিরে বলো গোসল করব কার জন্য, জীবন গর্ব কার জন্য, সংসার গর্ব কার জন্য? নবী না থাকলে মদিনায় বেঁচে থেকে আমার লাভ কি বলো? নবী না থাকলে মদিনায় বেঁচে থেকে লাভ কিরে বলো? বিবি তলোয়ার দাও, দুনিয়ার হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, হাসরের ময়দানে আবার দেখা হবে গো বিবি। সাহাবীর জীবনের কমেন্টস দেখছেন, সংকল্প দেখেছেন? যুবক তুমি কার পিছনে দৌড়াও? আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানে তুমি তার পিছনে দৌড়াও। রাফিজি, নাসিবি, মুতাজিলা, বদ আকীদার লোকজনের পিছনে দৌড়াও না। নবীর এই সাহাবী তলোয়ার নিয়ে চলে গেলেন। গোসল করতে মাত্র 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগতো। মদিনার নবীর রওজা থেকে, মসজিদে নববী থেকে উহুদের পাহাড় দেখা যায়। মদিনার থেকে উহুদে দৌড়ায় গেলে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, বেশি না বাবা, সর্বোচ্চ 20 মিনিট সময় দরকার। মদিনার থেকে যদি আপনি দৌড় দেন উহুদের দিকে 20 মিনিটের প্রয়োজন হয়। হযরত হানজালা গোসল ফরজ, উম্মতের দায়িত্ব হলো গোসল ফরজ হলে আগে গোসল করা, আল্লাহর হুকুম আগে মান্য করা, তারপর আপনি যেখানে যাবেন যান। বাবা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত হানজালা চলে গেলেন উহুদের ময়দানে। কাফেরদের বীরের মধ্যে জিহাদ করতে করতে নিজে শহীদ হয়ে গেলেন হযরত হানজালা। সব 70 জন সাহাবী ময়দানে ঘুমিয়ে আছেন। আমার নবীজি নিজে আহত হয়ে আছেন। নবী আমার বলেন, সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, আমার শহীদদেরকে এক জায়গা করো, আমি তাদেরকে দাফন কাফন করব। হযরত হানজালার বিবি শুনছে হানজালা নাকি উহুদে শহীদ হয়ে গেছেন। দৌড়ায় গেলেন তিনি, ইয়া রাসূলুল্লাহি, সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, আপনার হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না গো নবী। কেন রে, কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহি, গত রাত্রে আমাদের বাসর ছিল, আপনারা হানজালা গোসল করতে গিয়েছিল, কে জানি মদিনায় খবর দেয় আপনি নাকি উহুদে শহীদ হয়েছেন। হুজুর তলোয়ার হাতে নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে আপনার হানজালা চলে আসছে, গোসলও করে নাই, শুনেছি আজকে এখানে শহীদ হয়ে গেছে। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে তোমরা দেখো আমার হানজালা কোথায়? সারা উহুদে খুঁজে খুঁজে দেখে হানজালা নাই, হানজালা নাই, হানজালার লাশ নাই। জিবরাইল আমিন এসে বলেন, হুজুর চিন্তা করবেন না, আপনারা হানজালার লাশগুলি আল্লাহ রহমতের ফেরেশতারা আসমান জগতে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালাকে গোসল দিতেছে। যদি যদি নবীর প্রেমে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে এসে যদি অপরাধী হতো, তাহলে সর্বপ্রথম দোষ আল্লাহ হানজালার ধরতেন, কিন্তু হযরত হানজালার দোষ আল্লাহ ধরেন নাই। নবীর প্রেমে দৌড়াইছেন বিদা আমার আল্লাহ পাক তার দোষ না ধরে এই দোষটাকে গুণের মধ্যে নিয়া এমন প্রতিদান আমার আল্লাহ দিলেন যা কাউকে কোনো দিন দেন নাই, আর কিয়ামত পর্যন্ত কাউকে আল্লাহ দিবেনও না। হাউজে কাউসারের পানি দিয়ে দুনিয়াতে ফেরেশতারা আসমান জগতে নিয়ে তারে গোসল দেয়। আরে যুবক আবার বলে যে ভাই সুন্নি মুসলমান, আমার নবীর মহাব্বতে কোনো কাজ যদি করা হয়, আমরা সুন্নিরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যায়, তখন আমাদের কলিজায় বাঁধে আমার নবী মহান ইজ্জতওয়ালা, মহান ইজ্জতওয়ালা, মহান ইজ্জতওয়ালা, মহান ইজ্জতওয়ালা। নবীরে সালাম যদি দেই আমি গুনাহগার কেমনে বৈশা বৈশা দেই? আমার তখন দায়িত্ব হয়, আমার তখন মহাব্বতি কর্তব্য হয়, আমি দাঁড়ায়া দাঁড়ায় নবীরে সালাম দেই। কথা বলেন ঠিক না বেঠে? এটাও দোষ, দোষ পেয়ে গেছে কেন?
বেদাত খুঁজে পাচ্ছে, বেদাতের গন্ধ পাচ্ছে, এখানে বেদাতের গন্ধ পাচ্ছে। আসেন নবীর উম্মত, আর বেদাত যদি আমরা দেখি সামনের দিকে আগায়, ইমাম বুখারীর মসজিদে বুখারী শরীফ এখনো আছে মদিনাতে। উনি যখন কোন হাদিস লিখতেন আগে গোসল করতেন, গোসল সেরে ইমাম বুখারী নবীজি রওজা শরীফ জিয়ারত করতেন, জিয়ারত করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস লিখতেন, আবার গোসল করতেন, আবার জিয়ারত করতেন, আরেকটা হাদিস লিখতেন, আবার গোসল করতেন, আবার জিয়ারত করতেন, আরেকটা হাদিস তিনি লিখতেন। এবার আপনারা বলেন, ইমাম বুখারী দুনিয়ার তো সবচেয়ে বড় মুহাদ্দিস না? নবীর হাদিসের বাগানে মুহাদ্দিস সাহাবী ছিলেন আবু হুরায়রা। নবীর মসজিদে বসে বসে হাদিসের দর্শ দিয়েছেন। জীবনে হাদিস বলার আগে কোনোদিন গোসল করেন নাই, হাদিস বলার আগে কোনোদিন তিনি নবীর রওজা জিয়ারত করলেন না। তাহলে ইমাম বুখারীও এক নম্বর বেদাতি। নবীর তাজিমের কোনো কাজ আল্লাহ এটা আইন ধরে না, দোষ ধরে না, আল্লাহ এটা গুণের মধ্যে নেয়। আইম্মে ক্রাম এটা দোষ ধরতেন না। যদি তাই হইতো ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 দিন মদিনাতে থাকার পরে ইমাম মালিকরে বলতেছে, ভাই আমাকে বিদায় দাও, আমি কুফাতে ফিরে যাব। বলে কারণ কি? সবাই মদিনাতে থাকতে চান, আপনি চলে যেতে চাচ্ছেন। হে ইমাম আবু হানিফা বলতেছে, না ভাই মদিনাতে আমার আর কষ্ট হচ্ছে। বলে কষ্ট কারণ কি? বলে আজকে আমি 7 দিন হলো পায়খানাও করি না, প্রস্রাবও করি না। ইমাম মালিক আজকে 7 দিন হলো পায়খানাও নাই, প্রস্রাবও নাই, আমি 7 দিন কোনো খাবার খাই না, সারা দিন পরে একটা খেজুর খাই। আর আমার কলিজা ঠান্ডা করার জন্য হাতের ভিতরে পানিগুলি মাখাইয়া আমি জিহ্বা দিয়ে চেটে চেটে আমার তৃষ্ণা নিবারণ করে রাখি, যাতে আমার প্রস্রাবের বেগ না আসে। বলো রে ইমাম মালিক, এই মদিনার কোন জায়গায় আমি প্রস্রাব করব, কোন জায়গায় আমি পায়খানা করব? আমার নবী যেই জমিনের মধ্যে ঘুমায়, আমি ইমাম আবু হানিফার পক্ষে সম্ভব না এই জমিনের ভিতরে পায়খানা প্রস্রাব করা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এটাই বুঝেন, শুধু এটাই বুঝেন। হযরত হানজালা হযরত রাসূল পাকের পাগল আশিক ওয়াসাল কারনি দাঁত ভেঙে ফেললেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটা ছেদন করা উম্মতের জন্য হারাম, কিন্তু হযরত ওয়াসাল কারনি নিজের দাঁত নিজে গুটিয়ে পাথর দিয়ে ভেঙে ফেললেন। আল্লাহ দোষ ধরে নাই, আল্লাহ এটাকে গুণের মধ্যে নিয়ে গেছে। আরো যদি প্রমাণ চান তো আরেকটু সামনের দিকে বাড়াই। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এই ওয়াজ শেষ, অল্প একটু সময়, 1.5 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে না, সারা রাত না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। নবীর কথা শুনলে অনেকে দাড়ি ভিতরে শুনতে, না না ভালো লাগতেছে না। ভালো লাগবে কেমনি? অন্তর তো নেফাকি ঢুকছে। আমরা সুন্নিদের কাছে নবীর শান গাইলে আমাদের কলিজা জিন্দা হয়ে যায়, কলিজা বড় হয়ে যায়, খালি মন চায় আরো শুনি, আরো শুনি, আরো শুনি, আরো শুনি। কেন? আমাদের হৃদয়ের কানেকশনটা নবীজির কদম মোবারকের দিকে রুজু থাকে। কি কথা বলেন, ঠিক না? এই জন্য আমরা সুন্নিরা খালি কই নবী 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 নবী, নবী নবী করি কে? কিছু পাগল ছাগল বক্তা আছে, তোমরা নবী নবী করো কে? নবী ভাইছো কি? এ বেটা কানার ঘরের কানা, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। রাসূল কারীম কিয়ামতের ময়দানে হামদের পতাকা উত্তোলন করবেন। নবীজির সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া পৃথিবীতে বলুন কোন সাহাবী, কোন আউলিয়া, কোন আতকিয়া, কোন মুজাবা, কোন মুজাদ্দিদ, কোন ওলি, কোন মুসলিম, কোন সাহাবী, কোন তাবি, কোন তাবি তাবি, বলুন বলুন কে দাঁড়িয়ে বলবে হে আল্লাহ আমি আমার জিন্দেগীর আমল দিয়ে জান্নাতে যাব, রাসূল লাগবে না? আল্লাহর কসম দাঁড়িয়ে বলার সাহস গাউসে পাকেরও নাই, খাজা মাইনুদ্দিন চিশতিরও নাই, মুজাদ্দিদ আল ফেসানেরও নাই, কোন সাহাবীরও নাই। বলে হুজুর কারণ কি? আমি বলতেছি।
আমি বলতেছি আচ্ছা থাক, ও নতুন নতুন এই জগতে, পুরান না, এর লাগে ডিস্টার্ব হইতেছে। আমার দিকে তাকান, ছোট্ট করে বুঝাইতেছি। নবীর একজন সাহাবী, তার নাম খাদিমুর রাসূল হযরত আনাস, 10 বছর নবীর খেদমত করেছেন। কত বছর? 10 বছর। বুঝে বাড়ি যাবেন। কত বছর? জোরে বলেন, কত বছর? জীবনের 10টা বছর নবীজির তাহাজ্জুদের পানি নবীর জন্য জোগাড় করে দিছে। আহা, রাসূলের ধন্য সাহাবী। সুনান তিরমিজির সহিহ সনদের হাদিস ইমাম তিরমিজি শাফায়াত সংক্রান্ত আলোচনার মধ্যে লিখেছেন, হযরত রাসূল পাকের সাহাবী আনাস নবীজির সামনে একদিন বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, দয়া করে আমাকে বলবেন আপনি আমাকে ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন না? আহা, 10টা বছর নবীর কদমে খেদমত করেছেন, তার নামাজের অভাব নাই, জিকিরের অভাব নাই, ইবাদতের অভাব নাই। সে তো জান্নাতি মানুষ, সে তো জান্নাতি। সাহাবী কান নুজুম, সাহাবী কান নুজুম, সে তো আকাশের নক্ষত্র তুল্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিবেন? নবীজি বলতেছিলেন, আনাস যাও, আমি ওয়াদা করলাম তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। হুজুর কোন জায়গায় গেলে আপনাকে পাবো? বলে, আনাস রে, আমাকে হাউজে কাউসারের কিনারে গেলে পাবা। হুজুর যদি হাউজে না পাই তাহলে মিজানের পাশে যাবা। হুজুর যদি মিজানে না পাই তাহলে ফুলসিরাতে পাবা। হুজুর যদি ফুলসিরাতে না পাই, নবী বলেন আমাকে 3 জায়গায় পাবা। আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি 3 জায়গাতেই থাকবো। আসতে বললেন কেন? জোরে বলেন। আমরা যখন গজল গাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিওরে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়েন হাসর মাজারে। বলেন না, তরায়া লইয়েন হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা যখন এই গান, আমরা যখন এই গজল গাইতাম, আমার দেশের কিছু ভাইরা খালি ভ্যাঙ্গাইতো 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 ভ্যাঙ্গাইতো। তুমি কারে ভ্যাঙ্গাও? তুমি মুখটাকে বেঁকা করছো কার নামে? আমরা তো তলব সুপারিশ করেছি, সুপারিশ তলব করেছি নবীর কদমে। খাদিমুর রাসূল হযরত আনাসের মতো সাহাবী যদি নবীর কদমে সুপারিশ তলব করতে পারে, সেখানে আমরা নাচিস মিসকিন নবীর কদমে সারা জীবনে আমাদের কাদার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের হৃদয় উপলব্ধি হয় না। তুমি ভেঙ্গাও আমাকে, কাকে ভেঙ্গাও? তুমি আমাকে ভেঙ্গাও না, নবীর শান ভেঙ্গাও। ইয়া আল্লাহ, মানুষের অন্তর কতটা নিকৃষ্ট হলে, মানুষের হৃদয়ে ঈমান কতটা ডিমোশন হলে একজন মুসলমান রাসূলের শান নিয়ে ভেঙ্গাভেঙ্গি করে। আশ্চর্য, বিবেকে বুধ আসে না মানুষের। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। নবীর কদম মোবারকে যেন আমরা সুপারিশের পতাকার নিচে আমরা থাকতে পারি। আল্লাহ কবুল করুন। আওয়াজ তুলে বলেন আমিন। লম্বা কথা বাড়াবো না, ওয়াজ করলে সারা রাত্র করা যায়, কিন্তু বুঝ হলো আগে। এই জন্য হে নবীর উম্মত, সতর্ক অবস্থায় দুনিয়াতে চলবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। হুব্বে রাসূলের ব্যাপারে, তাজিমুন নবীর ব্যাপারে এখানে খুব সতর্ক থাকবেন। এখানে যেন সামান্যতম পদস্খলন না হয়। যদি পদস্খলন হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আরেকটা ছোট্ট কথা আপনাদের সারা জিন্দেগির জন্য স্মরণ করে দিচ্ছি। এখানে মাদ্রাসা আছে, আমরা চাই এই মাদ্রাসাগুলিতে সুন্নিয়তের দীক্ষা শিক্ষা বেড়ে থাকুক এবং এই ছেলেগুলি যেন
সারা জীবন সুন্নিয়তের মতে পথে যেন থাকে, তারা যেন পথভ্রষ্ট না হয়। আমি একটা কিতাব আপনাদের জন্য এনেছি, 25 মাসালা, আমার সম্পাদনায়। কিতাবটা অত্যন্ত চমৎকার। কোথায় হাত বেঁধে নামাজ পড়বেন, বুকে না নাভির নিচে, আমি নাচতে বলবেন না, জোরে বলবেন। নামাজ 8 রাকাত না 20 রাকাত, তারা বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, রফুল ইয়াদাইন করা লাগবে কিনা, সূরা ফাতিহা নামাজের পরে ইমামের সাথে সূরা ফাতিহা বা অন্যান্য সূরা পড়া লাগবে কিনা, এরপরে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়বেন কিনা, এরপরে জানা কবর দেওয়ার পরে দোয়া আছে কিনা, এইরকম মোট 25টা মাসালা। আর নামাজের পরে দোয়া আছে কিনা, এই বইগুলি কিতাবগুলি আপনাদের অত্যন্ত প্রয়োজন, আপনারা ইনশাআল্লাহ রেখে দিবেন। আসেন নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله مدد كن ويا حبيب الله আমার মরণ কালে নবীজি আপনাকে শিওর পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া يا حبيب الله अपनी तो रहमत अल्लाह किया से अपना के दीवा देख दे नबी सपने ए आरोज अपनार चरणे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह بلغ جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। কে উঠবেন না, বসেন। এই যে দোয়া না করে চলে যেতেছেন, এটা কি হইল আপনাদের? এই যে একটা চরম ভুল করতেছেন। ইসলামটারে তখন ল্যাংটা বানানোর উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলেছেন দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। একটা মানুষের দেহে মগজ না থাকলে মানুষের দেহের কোনো দাম থাকে না। এই দোয়া হলো মগজ। বলে হুজুর মগজ কেন হলো? আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করি আপনাদের কাছে। এই যে আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত ইবাদত করছেন, এই ইবাদতের মূল সারাংশ এখন হবে। বলে হুজুর কারণ কি বলি। আপনার বাড়িতে একটা লোক কাজ করছে 6 মাস, কাজ করার পরে লোকটা যখন বিদায় হবে তখন ওই লোকটা আপনার হাতে ধরে এসে বলতেছে, মনিব আমি আপনার বাড়িতে 6 মাস কাজ করছি, 1 বছর কাজ করছি, আপনি বেতন দিছেন, আমার খাবার দিছেন, আমি দরিদ্র মানুষ, আমি আপনার কাজে ব্যাঘাত করছি, অন্যায় করছি, অপরাধ করছি,
আল্লাহর রাস্তে আপনি আমার মাফ করে দিন, আপনি মনে কিছু নিয়েন না, আমার ক্ষমা করে দিন। আচ্ছা বলেন, এই কর্মচারীর প্রতি মালিকের দয়া আসে না? আসে কিনা জোরে বলেন, আসে? আসে। তো আপনি এতক্ষণ যা কাজ করছেন সব আল্লাহর কাজ। এখন আপনি মনিবের দরবারে ক্ষমা চাবেন, অনুনয় বিনয় করবেন, আপনি সারেন্ডার করবেন, আত্মসমর্পণ। হে আল্লাহ, আমি তোমার দরবারের ভিখারি সেজে হাত তুলছি, এখন আপনার সারেন্ডার। আপনি ভিক্ষুক, আমি ভিক্ষুক, আমরা ভিক্ষুক, আল্লাহর দরবারের সবাই আসামি, আমরা সবাই গুনাহগার। এখন আল্লাহর দরবারে হাত তুলব। শুধু নিজে হাত তুলব না, নিজের পরিবার পরিজন যারা কবরে চলে গেছে, আমরা তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য কিছু সময় আল্লাহর কাছে দরখাস্ত করব। এই মানুষগুলি যারা কবরে চলে গেছেন, তারা আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়েছে। ওই যে বলেছিলাম, মানুষ মনে করে কবরে যাওয়ার পর আর কিছুই থাকে না, এটা ভুল ধারণা। ছোট্ট করে একটা কথা বলি, কবর জিয়ারতে যাবেন, আপনারা তো অনেক সময় ভূতের ডরে কবরের কাছে যান না। আপনি যারা যায় সালাম দিচ্ছেন, সে আপনাকে দেখে, আপনার সালামের জবাব দেয়, আপনি যে দোয়া করেন সেই দোয়াটা সে কবর থেকে পায়। যদি বিশ্বাস না করেন তাহলে বুখারী শরীফের কিতাবুল মাগাজি বদরের সংক্রান্ত আলোচনাতে হাবিবে কিবরিয়া যখন যুদ্ধ শেষ হলো, 70 জন কাফেরকে বদরের কূপের মধ্যে ফালাইলেন। কূপের পাশে দাঁড়ায় নবীজি বলতেছে, হে ফুলান ইবনু ফুলান, ও ইয়া ফুলান ইবনু ফুলান, এ আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এ তোমরা আবু জাহেল, দেখছো তোমাদের কাছে দ্বীনের পয়গাম পৌঁছেছিলাম, তোমাদের কাছে দ্বীনের কথা বলেছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, তোমরা গ্রহণ করো নাই। বুঝলে তো আল্লাহ তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে? তোমরা দেখলে তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডান পাশে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরা মানুষের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি বলেন? এরা কি আর শোনে? হযরত রাসূল করিম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম ওমর, তুমি যেরকম শুনতেছো দেখতেছো, এর চাইতেও তারা বেশি পরিমাণে শুনে, বেশি পরিমাণে দেখে। এটা যদি কাফেরদের হালত হয়, তো মুমিনের হালত কি? এই জন্য কবর জিয়ারত মানে সাক্ষাৎ। আপনি যার কাছে গেছেন তার সাক্ষাতে গেছেন, তার সাক্ষাতে গেছেন। ইনশাল্লাহ এগুলি ভুলবেন না, দোয়া ভুলে যাবেন না, দোয়া থেকে মাহরুম হবেন না। এখন তো দোয়া উড়াই দিতেছে মুসলমান, হারে মুসলমান কপাল পোড়া। হ্যাঁ, দোয়া উঠিয়ে দিচ্ছেন না, কপাল তো পুড়তেছে। যারা দোয়া উঠিয়ে দিচ্ছেন তাদের কপাল পুড়তেছে, বিরাট কপাল পুড়তেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক বুঝ দিন। এই যে দোয়া থেকে মাহরুম হবেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম। আল্লাহ বলতেছে, ও বান্দা, যদি দোয়া নামক ইবাদত থেকে নিজে মাহরুম হও, অন্যকে মাহরুম করো, তাহলে শোনো, অচিরেই তোমাকে অপমান করে আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ওয়া রাগাব ইলাইহি, যে রবের কাছে চায় না, আল্লাহ তার উপর বেজার হয়ে থাকে। এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়ার আগে কমিটির কিছু কথা আছে, 2-4-5 মিনিটের পর ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে চলে যাব। ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা দাঁড়ানো আছি ভাই, বসে পড়ি, দোয়া বসে করা বড় ভালো। ইনশাআল্লাহ বসে পড়ি। আল্লাহর হুজুরে জীবনের শেষ মোনাজাত, জীবনের শেষ মাহফিল মনে করে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ দিগম্বর বাজার হিলফুল ফজল সুন্নি যুব সংঘের উদ্যোগে 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন শেষে এই গভীর রাত্রে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ প্রচন্ড ঠান্ডার মধ্যে তোমার বান্দারা রাস্তার পাশে বসে রয়েছে। আল্লাহ দামি কোনো বিছনা না, নবীজির কথা শুনে শুনে যাদের কলিজাগুলি জিন্দা হয়ে গেছে, তোমার হাবিবের প্রেমের কথাগুলি শুনে শুনে যাদের কলিজা বড় হয়ে গেছে। আল্লাহ আমরা গরিব মানুষ, মন চাইলে মদিনা যাইতে পারি না গো মালিক। এই জান্নাতের বাগানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার নবীকে সালাম দিছি। আমাদের দুরুদ ও সালাম মাহফিলের হাদিয়া সোনার মদিনায় জান্নাতের বাগানে নজর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা,
বদরে, উহুদ, খন্দক, মুতা, হুনাইন, দাস্তে কারবালার প্রান্তরে দ্বীনের জন্য যত মুজাহিদ শাহাদাতের অমীয় সুধা পান করলেন, আল্লাহ সকল শহীদদের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ সওয়াব দিয়ে পৌঁছাও। গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি, চিস রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফুসানি, বাবা শাহজালাল, 360 আউলিয়া, জমিনে যত উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আখির আবদাল, যে যেখানে জমিনের মধ্যে ঘুমা, আল্লাহ আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো মাও নাই, বাবাও নাই, কবর দেশে ঘুমায় মালিক। এই 15 বছরের জীবনে কত মানুষ এই দিগম্বর বাজার থেকে কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ কত মানুষের হাড় ঘর মাটির সঙ্গে মিশে গেছে, অস্তিত্ব পর্যন্ত কবরের মধ্যে বিদ্যমান নাই। এলাহি জানি না গো কবরের মধ্যে কেমন আছে গো আল্লাহ, ওই কবরগুলি তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই মাহফিলের সওয়াব তাদের কবরে তুমি দয়া করে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইগুলি মাস্টার সাহেব থেকে শুরু করে আমার প্রত্যেকটা ভাইরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নবীর প্রেমের বাগান যারা সাজাইলেন আল্লাহ, তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার, তাদের ইজ্জত মাল সামানা, কৃষি ক্ষেত খামার, বাচ্চা কাচ্চা, প্রিয়জন সব রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও। এদের ইজ্জত দুনিয়া আখিরাতে তুমি দয়া করে বাড়াইয়া দাও। এই দিগম্বর বাজারের যত ব্যবসায়িক ভাইরা হালাল ব্যবসা করে আল্লাহ সকলের ব্যবসার ভিতরে তুমি তরাক্কি দিয়ে দাও। এলাহি আমার যুবক ভাইগুলি মদিনাওয়ালার পাগল, জান্নাতের বাগানে গভীর রাত পর্যন্ত বৈশা রইছে আল্লাহ। আল্লাহ নবীর কথা শুনলে এদের কলিজা বড় হয়। আমার প্রত্যেকটা যুবক ভাইয়ের মনের আশাগুলি পুরা করিয়া দাও আল্লাহ। আল্লাহ পাশেই মাদ্রাসা, পুটিজুরিতে আরেকটা মাদ্রাসা আমার ভাইরা করবেন, সেই জন্য অনেক ভাইরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছেন। আল্লাহ সুন্নি মাদ্রাসা থেকে তুমি আমাদের চাইতেও আল্লাহ দেশের খ্যাতনামা বড় বড় আলিম হিসেবে আমার ছোট ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, সুন্নিয়তের রাহবার হিসেবে মঞ্জুর করে নাও। ওগো মালিক, এই প্রতিষ্ঠানগুলিতে যারা নিয়মিত খেদমত আঞ্জাম দেন তাদের বাড়ি ঘর তুমি রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও আল্লাহ। তোমার দরবারে হাত তুলেছি, মদিনা মদিনা বলেছি, কোনদিন মদিনাওয়ালার দেখি নাই মালিক। কত কাফির মুশরিক তোমার নবীরে দেখে দেখে পাথর মারছে গো আল্লাহ। আমরা কেমন হতভাগা হইলাম, একটা দিনের জন্য নবী পাইলাম না আল্লাহ। নবীজিরে না দেখাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ আমার ডানে বামে সভাপতি আল্লাহ মেহমান বিন্দুরা বসে আছেন, উলামা ইকরাম আছেন, তলাবাগান আছেন, দাড়ি পাকা মুরব্বীরা, আমার কলিজার টুকরো যুবক ভাইগুলি, হিলফুল বুজুলের সদস্যরা, আল্লাহ কারো হাত তোমার দরবার থেকে তুমি খালি ফিরাইও না মালিক। মনের আশাগুলি পুরা করে দাও। বিদেশে যারা অসুবিধার মধ্যে আছে অসুবিধা দূর করে দাও আল্লাহ। করোনা ভাইরাসের জন্য যাদের ব্যবসা বাণিজ্য দুর্বল, তুমি আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। মহামারী সারা পৃথিবীব্যাপী ছড়ানো মালিক, আমাদের দেশে যদি মহামারী বেড়ে যায় আল্লাহ তোমার বান্দাদের বড় কষ্ট হয়ে যাবে রব্বুল আলামিন। এই মহামারী চিরদিনের জন্য জমিন থেকে বের করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিদায় তো অবশ্যই দিবা, মৃত্যুর ডাক আসবে। কঠিন সময় তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক চোখের আয়না বানাইও, আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।